কমলাকান্দার ঐতিহাসিক এবং সৌন্দর্য মন্ডলিত ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা রওনা হচ্ছে মূলত তারাকান্দা বাস স্ট্যান্ড থেকে যাব মূলত হচ্ছে আমরা নেত্রকোনা পাঁচগাঁওয়ের উদ্দেশ্য রওনা হব। আমরা 6 জন আছি, আমাদের সাথে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রুবেল ভাই, সাথে আছে বিএস সালমান এবং সাথে আছে খালেদ আহমেদ স্বপন, সাথে আছে ইয়াসিন আহমেদ হৃদয়, সাথে আছে সজীব ভুইয়া, এ হচ্ছে আর হচ্ছে আমি অদম রিয়াদ। তো ব্লগটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। কমলাকান্দার সুন্দর সুন্দর দৃশ্যগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেদিন প্রচন্ড রৌদ্র ও তাপদাহ উপেক্ষা করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও পাহাড় ভ্রমণে আমরা ছিলাম অপ্রতিরোধ্য ও আপসহীন। ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু দুবাউড়া থানায় উপস্থিত হয়েছি বিশেষ একটা কাজে। তো এই মুহূর্তে আমরা আসলাম হচ্ছে কলসিন্দুর বাজারে, সাথে আছে রুবেল ভাই। বিজিবি মহাসড়ক বলে পরিচিত এই রাস্তাটা অলরেডি আমরা বিজয়পুরের উদ্দেশ্য যে রুটটা রয়েছে বিজয়পুর অতি নিকটেই রয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে ওই পাশে, হয়তো আমার ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না, তবে ওই যে ওই পাশেই কিন্তু ভারতের যে সীমানা রয়েছে সেই সীমানাটা রয়েছে। পাশাপাশি হচ্ছে চমৎকার লোকেশন, কারণ হচ্ছে ভারতের যে পাহাড়গুলা রয়েছে, চমৎকার কিছু পাহাড়ের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারতেছেন এইখানে। তো এই হচ্ছে বিষয়। আর সাথে আছে কিন্তু রুবেল ভাই, কিন্তু সবসময় আমার সাথে আছে। আর বিষয়টা হচ্ছে, আর বাকি যে ছেলেপেলে রয়েছিল সেই ছেলেপেলেগুলা অলরেডি অন্য রুটে ঢুকে পড়েছে, যার কারণে কিন্তু ওদেরকে আমি এই মুহূর্তে ভিডিওতে দেখাতে পারতেছি না। বন্ধুরা, এই মুহূর্তে উপস্থিত আছি আমরা হচ্ছে বিজয়পুরে আপনাদেরকে যদি একটু দেখাই, এই পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট বলতে বিজিবি ক্যাম্প। আর এই মুহূর্তে আমরা উপস্থিত আছি একটা গোল চত্বরে, সেটা হচ্ছে মূলত 3 রাস্তার মোড়। আর এই 3 রাস্তার মোড় থেকেই মূলত আপনাদেরকে যদি আমি বলি, এইখান থেকেই কিন্তু এই দিক দিয়ে আমরা বর্তমানে এসেছি। আর এই দিকে হচ্ছে মূলত বিজিবি ক্যাম্প, একটু সামনেই হচ্ছে আপনার বিজয়পুর। এই বিজিবি ক্যাম্পের সামনে হচ্ছে আপনার বিজয়পুরের যে ভিউটা রয়েছে, মেইন যে লোকেশনটা রয়েছে সেই জায়গাটা। আর এখন আমরা যাব হচ্ছে মূলত এই জায়গা থেকে, এই জায়গাটা বিজিবি ক্যাম্পের যে বিজয়পুরটা রয়েছে, এই জায়গায় আমরা ইতিমধ্যে গিয়েছিলাম, ভালো একটা জায়গা মোটামুটি। এখন আমরা যাব কমলাকান্দার উদ্দেশ্যে রওনা হব এইখান থেকে, এই 3 চত্বর থেকে। আর কমলাকান্দা যাব হচ্ছে মূলত আমরা এই রাস্তা ধরে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে অনেকক্ষণ জার্নি করার পর মূলত হচ্ছে আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম যে আমরা বিজয়পুর মোড়ে রয়েছিলাম। এখন হচ্ছে আমরা যে জায়গাটায় আছি সেটা হচ্ছে রাশিমণি মোড়। এইখানে দেখতে পারতেছেন আপনারা বিশাল একটা রেন্ডি গাছ রয়েছে, ঐতিহাসিক একটা রেন্ডি গাছ। তো আপনাদেরকে আরেকটু যদি দেখাই, অবশেষে কিন্তু আমাদের যে কচি কাঁচা যে ছেলেগুলা রয়েছিল সেই ছেলেগুলা কিন্তু এইখানে এসে পৌঁছেছে। পাশাপাশি হচ্ছে আর কিছু কচি কাঁচা ছেলে রয়েছে, তারা ইতিমধ্যে কিন্তু সামনে এগিয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কত ইন্টারেস্টিং ভিডিও হয় কমলাকান্দার ঐতিহাসিক এবং সৌন্দর্য মন্ডলিত ঐতিহাসিক জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ছোট মোটো একটা ফেরিঘাট, তাই না? ছোট মোটো একটা ফেরিঘাট, এটা হচ্ছে ফেরিঘাট। এই পাশে ভাই কি বলে এই জায়গাটা? এটা হচ্ছে মূলত শিবগঞ্জ। আর যদি আপনাদেরকে একটু সামনে দেবো, দেও সামনে দেও, একটু ঠেলা দেও। আর অপোজিটে হচ্ছে মূলত দুর্গাপুর, তাই না? অপোজিটে দুর্গাপুর। এই মুহূর্তে আছি আমরা ফেরিঘাটে, আছে সাথে আছে খালেদ আহমেদ স্বপন, সজীব। চার থেকে 5 ঘন্টার মতো সময় লেগেছে আমাদের তারাকান্দা থেকে আসতে কমলাকান্দা। 4 থেকে 5 ঘন্টা লাগে নাই? মিথ্যা কথা কেন বলো দেখোস? তো যাই হোক, 4 থেকে 5 ঘন্টা সময় লাগছে আমাদের বাইক ড্রাইভ করে আসতে।
তো বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কমলাকান্দা পাঁচগাঁওয়ে। হ্যাঁ, পাঁচগাঁওয়ে 3 ঘন্টাতে তো তোরা আসতে পারস নাই, এটা হচ্ছে তোদের ব্যর্থতা। যাই হোক, মানে উল্টাপাল্টা রাস্তায় নিয়ে আসছিল, যার কারণে আমাদের আসলে দুর্গতি হয়েছে, আমাদের কপালে কষ্ট হয়েছিল, খুবই কষ্ট। আর ডাব খাবা? তো যাই হোক, বন্ধু বলতেছে ডাব খাওয়াবে, আমরা সবাই ডাব খাবো। আমি জানি না এটা কি কল্পনা না স্বপ্ন, যদি স্বপ্ন খাওয়াই আমি জানি এটা খাওয়ানো সম্ভব না। এই যে সবাই ডাব খাইতেছে, কিন্তু আমাদের কপালে ডাব নাই, বুঝছেন, কারণ আমাদের পকেটে মানি নাই। এ হচ্ছে বিষয়। দেখেন কত উঁচু উঁচু পাহাড়, চমৎকার ভিউ। দেখেন আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর। আপনি যদি ভাই পাহাড় এবং সমুদ্র না দেখেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে মহান রাব্বুল আলামিন কত সৌন্দর্য দিয়ে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আসলে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, আসলে মানুষের কোনো কিছুরই যেন অভাব না হয়। আসলে একটা ছাড়া অন্য একটা জিনিস কিন্তু আসলে কোনোভাবেই চলতে পারে না, আর সেটা কিন্তু সৃষ্টিকর্তা খুব ভালোভাবে জানেন, চমৎকার ভাবে জানেন। আর সেজন্যই কিন্তু তিনি অপরূপ সৌন্দর্য দিয়ে এই পৃথিবীটাকে, সারা বিশ্বটাকে সৃষ্টি করেছেন। দেখেন ভাই, আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পাহাড় আকৃষ্ট করবে, অবশ্যই আপনাকে সমুদ্র আকৃষ্ট করবে। আর সেই আকৃষ্ট করেছে বিধায় আমরা বন্ধু বান্ধব মিলে কিন্তু আজকে চলে এসেছি কমলাকান্দা পাঁচগাঁওয়ে। দেখেন আপনাদেরকে দেখাই, চমৎকার লোকেশন, পাহাড়গুলা চমৎকার, ঠিক আছে। এই সৌন্দর্য যদি আপনারা মিস না করতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে কমলাকান্দা পাঁচগাঁওয়ে, তাহলে কিন্তু আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে মূলত ঝর্ণার পানি। তো আমরা ঝর্ণার পানিটা পার হচ্ছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে ঝর্ণার পানি পার হওয়ার পর দেখি আমরা অন্য কোনো স্পটে যাব ইনশাআল্লাহ। দেলু এবং স্বপন, তোরা কি আমার কৃতজ্ঞতা জানাবি না? আমি যদি আজকে না থাকতাম, আজকে তোরা ভর্তি লই আসিল, আমরা ঘুরতে আইছিলাম, তোমার মুখ থেকে শুনবার তাই না আজকে ইয়াসিন আমি এবং স্বপন শুধুমাত্র বাঁচাই দিছি। ঘটনাটা বিস্তারিত আজকের ব্লগে কিন্তু আপনারা পাবেন, ঠিক আছে। শুধু ফসা পানিতে বাঁচাই দিছি, ধরে পিটাইছিন। ভিডিওতে যে বটতলাটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি একটি ঐতিহাসিক জায়গা, কারণ তৎকালীন সময়ে এই জায়গাটি ছিল মূলত একটি নদী এবং বিদেশি একটি জাহাজ তৎকালীন সময়ে ভেসে আসে এই জায়গাতে, এবং চর থাকার কারণে এই জায়গাটিতে সেই জাহাজটি আটকা পড়ে। বিষয়টা হচ্ছে সারাদিন ঘোরাঘুরির পর এখন আসলে সবাই মোটামুটি ক্লান্ত, তো ক্লান্ত হওয়ার জন্য এখন আমরা আজ হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, এই হচ্ছে বিষয়। রাজহাঁসের মাংস দিয়ে ভাত খাবো, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, ঝামেলার বিষয়টা পরে বিস্তারিত আপনারা জানাইম, কারণ রাজহাঁস কি খাইতেই পারি কিনা আমরা জানি না ঠিক। সারাদিন ঘোরাঘুরি শেষে এই মুহূর্তে আমরা দেখেন যে শ্যামগঞ্জ দিয়ে আমরা বাড়িতে রওনা হয়েছিলাম। শ্যামগঞ্জ দিয়ে সামনে আসার পর প্রায় কাকুরার কাছাকাছি এসেছি। তারাকান্দা যাইতে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগবে। সাথে আছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই রুবেল ভাই। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের ব্লগ। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।